দেশের জনগণের নিরাপত্তা নিয়ে সবসময়ই কথা উঠেছে। শুরু থেকেই আমরা দেশ স্বাধীনের পর থেকেই জনগণের নিরাপত্তার বিষয়টি ছিল প্রধান। যে কোনো রাষ্ট্র যদি কল্যাণকামী হয়, যদি গণমুখী হয়, তাহলে জনগণের নিরাপত্তাটা চিন্তা করে যে কোনো সরকার তারা আইন প্রণয়ন করে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, যখন কোনো সরকার কোনো কালো কানুন তৈরি করেন, তখন সেটা জনগণের নিরাপত্তার বাইরে যায়। রাষ্ট্রের নিরাপত্তার বিধানটা কে করবে? জনগণ করবে। কিন্তু জনগণকে মাথায় না রেখে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাকে নিরাপত্তা বিধানের যে প্রচেষ্টা, সেটা আমরা দেখেছি 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এরপরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে। আমরা সবাই জানি কিভাবে জেলখানায় গ্রেপ্তার হয়ে মুস্তাক মৃত্যুবরণ করেছে। আমরা জানি সেই আইনে কিভাবে শুধু রাষ্ট্রের কথা চিন্তা করে, সরকারের কথা চিন্তা করে, তার সিকিউরিটির কথা চিন্তা করে কিভাবে জনগণের নিরাপত্তাটাকে বাদ দেওয়া হয়েছে। যার কারণে সেই সময় প্রচুর কথা হয়েছে এটা নিয়ে। এবং দুঃখের বিষয় হচ্ছে, আজকে যারা ক্ষমতায় এলেন, এরাও জনগণের বিষয়টা আমার ধারণা ভাবলেন না, শুধু নিজেদের নিরাপত্তার কথাটাই ভাবলেন। আমি একটা সংক্ষেপে একটা কথাই শুধু বলবো এখানটায়, যে এখানটাও এই আইনেও পুলিশ কাকে সন্দেহ করলে পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে যেতে পারবে। এই যে পুলিশকে ক্ষমতা দেওয়া, পুলিশি রাষ্ট্র হয়েছে 74 সালের বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে আমরা পুলিশি রাষ্ট্র, পুলিশি সন্ত্রাস, এটা সবাই ভুক্তভোগী। তারপরে কেন, কি কারণে পুলিশকে আবার ক্ষমতায়ন করা হচ্ছে জনগণের কথা বাদ দিয়ে? আজকের এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বর্তমান সময় যেটা 25 যেটা প্রণীত হয়েছে বা যেটা উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, সেই জায়গায় আপনি দেখবেন যে অনেকগুলি বিষয় বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, বাদ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান, এটা ঠিক না। যার কারণে সেই বয়ানের কারণে আওয়ামী লীগ পালিয়ে গেছে, সত্য। শেখ হাসিনা, জ্ঞাতি গোষ্ঠী সব পালিয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ পালিয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ আছে, থাকবে। এই দেশটার জন্মের সঙ্গে মুক্তি জড়িত। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আজকে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কালো কানুনগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া হয়েছে। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কেউ যায় সেটাই বলতে পারবে? আজকে আমরা জানি বাংলাদেশের বর্তমান সরকার যে কোনো কারণেই, যে কোনো অদৃশ্য শক্তির খুশি করার কারণে নিজেরা মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে ভিন্ন কোনো চিন্তা করছেন বলে জনগণের কাছে এই ধারণাটা বদ্ধমূল হচ্ছে দিন দিন। আমরা চাই না বর্তমান সরকার তার যে দায়িত্ব পালনকালে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণকর কিভাবে একটা নির্বাচন, কিভাবে একটা রাষ্ট্র হইতে পারে, তার একটা প্রাথমিক রাস্তা করুক। হ্যাঁ, এখানে দলীয় শাসনের কারণে আমরা বারবার বিভিন্নভাবে আমরা পর্যুক্ত হয়েছি। হ্যাঁ, দলীয় শাসন তো থাকবেই, কিন্তু তারপরও দলীয় দৃষ্টিভঙ্গির কারণে, বিশেষ করে গত 15 বছরের শাসনটা, শেখ হাসিনার যে শাসনকালটা, এই শাসনকালটাকে কোনো ক্রমেই জনগণের অংশগ্রহণমূলক বলা যায় না। আপনারা জানেন নির্বাচনগুলি কি হয়েছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। তবে একটা বিষয় খুব পরিষ্কার, সেই শেখ হাসিনাকে ফাইট করতে গিয়ে আমি সামগ্রিকভাবে এখানটায় মুক্তিযুদ্ধের বিপরীতে রাষ্ট্রকে দাঁড় করানোর প্রচেষ্টা নেব, এটা হইতে পারে না। এটা হইতে পারে না। আজকের এই যে সাইবার অ্যাক্ট যে 25, আমি খেয়াল করছি, হ্যাঁ, আমি আবারও বলছি, আওয়ামী লীগের বয়ান বাদ দেন, কিন্তু বাংলাদেশের এখানটায় তো একটা মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে। এখানটায় মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে, মুক্তিযুদ্ধের প্রক্লেমেশন নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। তারপরেও তো আমরা এজ এ হোল বাংলাদেশটা যেদিন থেকে নামকরণ হয়েছে, সেদিন থেকে আমরা যদি আমাদের অতীতটাকে বাদ দিয়ে মনে করি আমরা সামনে চলবো, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা এই জাতির কাছে একটা নৈরাজ্যিক, একটা হতাশাপূর্ণ অবস্থা আমরা লক্ষ্য করি। আমি খেয়াল করছি সারা বাংলাদেশ এই বর্তমান সময় সরকার আমলে এটা এনআরকির মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে বড় দল বিএনপি, আপনি দেখবেন বিভিন্ন জায়গায়, কি বড় দল, কি ছোট দল, কিন্তু জাতীয় নাগরিক পার্টি, কি অন্য পার্টি, যারই একটু শক্তি সামর্থ্য আছে, এটা এনআরকির রাজত্ব কায়েম হয়ে গেছে। সরকার তো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এইটাকে ব্যবস্থা করার, মোকাবেলা করার পদক্ষেপ নিচ্ছে না। কারণ সরকার শুরু থেকেই এই এনআরকির মধ্যে দিয়ে তার যাত্রাটা শুরু করেছে। আমরা যদি ধরি, বঙ্গবন্ধু থেকে শুরু করে সামগ্রিকভাবে একটা এনআরকি সরকার নিজে মদত দিচ্ছে, তৈরি করছে। আজকে এই প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছি আইনের মধ্যে দিয়ে পুলিশকে তার ক্ষমতা আরো বৃদ্ধি করা হয়েছে বলে মনে করছি। আজকে এই অবস্থার কারণে আমরা মনে করি সরকার যে সমস্ত আইন কানুনগুলি করুক না কেন, বর্তমান সরকার, এটা জনগণের দিকে দৃষ্টি করা হচ্ছে, এটা মনে করতে পারছি না। আজকে সেই কারণে জাতীয় নাগরিক কমিটি যে উদ্যোগ গ্রহণ করেছে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে 25 আলোচনা করা, আমার ধারণা এই আলোচনাটা আরো বিস্তৃত আকারে হওয়া উচিত।
আরো অন্যান্য দল সবাই সম্মিলিত হবে।